আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আইকেটেক অফিসিয়াল চ্যানেলে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ডিজিটাল মার্কেটিং কমপ্লিট কোর্সের 23 নং ক্লাস। ক্লাস শুরু করার পূর্বে নতুনদের জন্য সামান্য গাইড করছি। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে নির্দেশনা দিচ্ছি। আপনি আমাদের চ্যানেলের ভেতরে প্রবেশ করুন এবং প্লেলিস্ট সেকশনে গিয়ে খুঁজে বের করুন আপনার কাঙ্ক্ষিত ফ্রিল্যান্সিং রিলেটেড কমপ্লিট কোর্স। এরপর শুরু করুন ধারাবাহিক প্র্যাকটিস। অবশ্যই সিরিয়াল ঠিক রেখে প্র্যাকটিস করবেন। আর হ্যাঁ, আপনি যদি এরকম ইন্টারেস্টিং কোর্স ও ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স, ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, এসইও, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন ইত্যাদি ইত্যাদি সম্পূর্ণ ফ্রি কোর্স করতে চান তাহলে দেরি না করে আমাদের চ্যানেলটি দ্রুত করে ফেলুন সাবস্ক্রাইব, বাজিয়ে দিন বেল বাটন, প্রতিনিয়ত চেক করুন প্লেলিস্ট, লাইক ও শেয়ার তো আমাদের প্রাপ্য। আর কমেন্ট বক্সে মন্তব্য জানাতে ভুলবেন না। সরাসরি অনলাইন অথবা অফলাইন ক্লাসের জন্য ভিজিট করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট। চলুন শুরু করছি ডিজিটাল মার্কেটিং কমপ্লিট কোর্সের 23 নং ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব কোর মার্কেটিং কনসেপ্টের 10 টপিক, অর্থাৎ 10 নম্বর টপিক। এটাই হচ্ছে আমাদের শেষ, অর্থাৎ কোর মার্কেটিং কনসেপ্টের শেষ ক্লাস, শেষ টপিক। এই টপিকের মধ্যে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো মার্কেটিং এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, এটার অর্থ হলো পরিবেশ। মার্কেটিং এনভায়রনমেন্ট খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি কোন জায়গায় মার্কেটিং করছেন, মার্কেটিংয়ের স্পেস কেমন, অর্থাৎ আপনি যেই জায়গায় মার্কেটিং করছেন তার পরিবেশ কেমন, আপনি কোন প্রোডাক্ট আপনি মার্কেটিং করছেন, এই প্রোডাক্টটা এই পরিবেশে নিবে কিনা, এই পরিবেশ অর্থাৎ আপনি যেই পরিবেশের মধ্যে মার্কেটিং করছেন সেই পরিবেশে সেই মানুষগুলো, সেই অডিয়েন্স, সেই কাস্টমার এবং সেই মার্কেট এই প্রোডাক্টটা নিবে কিনা, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এক্সাম্পলের জন্য আমরা ধরে নিচ্ছি আপনি কোনো নোকিয়া শোরুমে গিয়ে আপনি কি বিক্রি করতে যাচ্ছেন। আছে ধরেন মোবাইলের কোনো একটা শোরুম আছে, এই মোবাইলের শোরুমে গিয়ে আপনি সাইকেল সেল করতে যাচ্ছেন। মোবাইলের শোরুমে গিয়ে আপনি কি করতে চাচ্ছেন, সাইকেলের মার্কেটিং করতে চাচ্ছেন, তাহলে এটা পরিবেশ আপনার মুনাসিব নয়, এই পরিবেশটা আপনার অনুকূলে নয়, সুতরাং এই মার্কেটিং কখনো সাকসেস হতে পারে না। এজন্য এটাও প্রত্যেকটা বিজনেসের জন্য, প্রত্যেকটা কোম্পানির জন্য এটাও জানা খুব জরুরি এবং জানতেই হবে যে মার্কেটিং এনভায়রনমেন্ট কেমন, এটা অবশ্যই বুঝতে হবে। এখন আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে এনভায়রনমেন্ট আসলে কি। এখন আমরা আলোচনা করব টু টাইপস অফ এনভায়রনমেন্ট। দুই টাইপের, অর্থাৎ দুই ধরনের এনভায়রনমেন্ট হয় মার্কেটিং এনভায়রনমেন্ট। নাম্বার 1 হচ্ছে টাস্ক এনভায়রনমেন্ট, নাম্বার 2 হচ্ছে ব্রড এনভায়রনমেন্ট। এখন আমরা আলোচনা করব টাস্ক এনভায়রনমেন্ট আসলে কি, এটা নিয়ে আলোচনা করব। এখন নিচে দেখেন আমরা লিখেছি প্রডিউস, ডিস্ট্রিবিউট, প্রমোট, সাপ্লায়ার্স, ডিস্ট্রিবিউটার্স, ডিলার্স, কাস্টমার্স, ফাইন্যান্সিয়াল ইনভেস্টার্স অর প্রমোটার্স, এমপ্লয় এটসেট্রা। এখানে আমরা অনেক কিছু লিখে দিয়েছি। এখন টাস্ক এনভায়রনমেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোম্পানির জন্য, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা না থাকলে কোম্পানি কখনো গ্রো করতে পারবে না। সে ওয়ার্ল্ড ওয়াইড, সে যদি দেশব্যাপীও কাজ করে তাহলেও সে তার বিজনেস, তার কোম্পানি এগিয়ে নিতে পারবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটা কোম্পানিতে অনেকগুলো লোক থাকে, কিছু ডিস্ট্রিবিউট থাকে, প্রডিউস থাকে যারা কোম্পানির সাথে পরিচয় করিয়ে দেয় কাস্টমারের, কিছু প্রমোটার থাকে যারা প্রমোট করে তাদের কোম্পানিকে, কিছু সাপ্লায়ার থাকে সাপ্লাই করে, কিছু ডিলার্স থাকে যারা ডিল করে কোম্পানির সাথে, ডিল করে নর্মালি কোনো জায়গায় সাপ্লাই করে। এরপরে কাস্টমার থাকে, ফাইন্যান্সিয়াল ইনভেস্টর থাকে, প্রমোটার্স থাকে, এমপ্লয় কর্মচারী থাকে। এই যে একটা কোম্পানি চলতে গেলে পুরো একটা সার্ভিস, মানে পুরো বিশাল একটা জগৎ। অর্থাৎ একটা কোম্পানি যদি কেউ চালাইতে চায় তাহলে এই কোম্পানিতে হাজার হাজার লোক প্রয়োজন। আপনারা যদি খেয়াল করেন গার্মেন্টস, আমাদের বাংলাদেশে ঢাকা শহরে যে গার্মেন্টসগুলো রয়েছে, এই গার্মেন্টসে হাজার হাজার মানুষ কাজ করছে, হাজার হাজার সেক্টরের মানুষ এখানে রয়েছে। এক একজনের ক্যাটাগরি এক এক রকমের, বিভিন্ন ধরনের মানুষ সেখানে রয়েছে। সেখানে অফিসার্স রয়েছে, সেখানে কর্মচারী এমপ্লয় রয়েছে, সেখানে আবার কাস্টমার রয়েছে, ডিলার্স রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। এই যে একটা টাস্ক এনভায়রনমেন্ট, এটাকেই বলা হয় টাস্ক, কোম্পানির ভেতরগত এনভায়রনমেন্ট। এই এনভায়রনমেন্ট যে কোম্পানির যত বেশি স্ট্রং থাকবে, যত বেশি মজবুত থাকবে, সেই কোম্পানি তত বেশি গ্রো করতে পারবে। অর্থাৎ ভেতরের সমস্ত কিছু
যখন একটা কোম্পানির সব কিছু ঠিকঠাক থাকে, যে প্রমোট করবে সে তার সাথে যদি কোম্পানির একটা ভালো সম্পর্ক থাকে, কাস্টমার্সের সাথে যদি ভালো সম্পর্ক থাকে, এরপরে যারা এই কোম্পানিতে ইনভেস্ট করেছে তাদের সাথে যদি ভালো সম্পর্ক থাকে, যারা কর্মচারী এবং যারা কাজ করছে তাদের সাথে যদি ভালো সম্পর্ক থাকে, এই ভেতরের পরিবেশটা যদি সম্পর্কযুক্ত হয়, তাহলে এই কোম্পানি খুব অল্প সময়ের মধ্যে গ্রো করে এবং খুব অল্প সময়ের মধ্যে সে কী করতে পারে, এগিয়ে নিতে পারে। কথার কথা, এই কোম্পানি এমন একটা কোম্পানি আছে যেই কোম্পানি আমাদের দেশে কাজ করছে অথবা একাধিক দেশে কাজ করতে ইচ্ছে করছে, যে আমাদের দেশে যেই সার্ভিসগুলো তারা দিচ্ছে, যেই কোম্পানি রয়েছে, এই কোম্পানিটা তারা ইউএসএর মধ্যে অথবা কানাডার মধ্যে কি করতে চাচ্ছে, সেখানে সেট আপ করতে চাচ্ছে। তাহলে টাস্ক এনভায়রনমেন্ট অনেক বেশি জরুরি। টাস্ক এনভায়রনমেন্ট যত বেশি স্ট্রং থাকবে তত বেশি সে ওয়ার্ল্ড ওয়াইড গ্রো করতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। আর নাম্বার 2 হচ্ছে ব্রড এনভায়রনমেন্ট। এই ব্রড এনভায়রনমেন্ট এটাও গুরুত্বপূর্ণ। যেমন আমরা এখানে কয়েকটা লিখে দিয়েছি। ডেমোগ্রাফিক এনভায়রনমেন্ট, ব্রড এনভায়রনমেন্টের মধ্যে অনেকগুলো বিষয় আছে, এই বিষয়গুলো আমরা এখানে লিখে দিয়েছি। ডেমোগ্রাফিক এনভায়রনমেন্ট, ইকোনমিক এনভায়রনমেন্ট, সোশ্যাল কালচারাল এনভায়রনমেন্ট, ন্যাচারাল এনভায়রনমেন্ট, টেকনোলজিক্যাল এনভায়রনমেন্ট, পলিটিক্যাল অ্যান্ড লিগ্যাল এনভায়রনমেন্ট। এটা আমরা একটা একটা করে ডিসকাস করছি। ব্রড এনভায়রনমেন্ট একটা কোম্পানির জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন টাস্ক এনভায়রনমেন্ট গুরুত্বপূর্ণ, তেমনি ব্রড এনভায়রনমেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন কোনো একটা কোম্পানি যদি, কথার কথা, একটা কোম্পানি ঢাকাতে সে গ্রো করছে, ঢাকাতে সে বিজনেস করছে, সে চাচ্ছে রংপুর, রাজশাহী, তার আরও এই দেশের মধ্যে আরও যে বিভাগগুলো রয়েছে, চিটাগং, সিলেট, এই বিভাগগুলোতেও তার কি করতে, তার কোম্পানি সে গ্রো করবে, সেখানেও সে সেট আপ করবে। তাহলে অবশ্যই, তাহলে 1 নাম্বার তাকে ডেমোগ্রাফিক এনভায়রনমেন্ট এটা খেয়াল রাখতে হবে। এটা অবশ্যই তার ধারণা থাকতে হবে, এটা তার জানা থাকতে হবে। ডেমোগ্রাফিক অর্থাৎ লোকসংখ্যা কেমন, এখানে মেইলের সংখ্যা বেশি না ফিমেইলের সংখ্যা বেশি, আমি যে প্রোডাক্টগুলো ডেভেলপ করব এই প্রোডাক্টগুলো মেইলরা নিবে না ফিমেইলরা নিবে, মেইলের হাতে এই প্রোডাক্টগুলো নিতে কখন টাকা আসবে, আমরা কখন এই সার্ভিসগুলো দিব, এবং আরও অনেক বিষয় আছে, এগুলো সব ডেমোগ্রাফিকের মধ্যে পড়ে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। নাম্বার 2 হচ্ছে ইকোনমিক এনভায়রনমেন্ট, অর্থাৎ অর্থনৈতিক যে এনভায়রনমেন্ট আছে এটাও খেয়াল রাখতে হবে। নাম্বার 3 হচ্ছে সোশ্যাল কালচারাল এনভায়রনমেন্ট। এটাও জরুরি, কারণ প্রত্যেকটা কোম্পানির নিজস্ব কিছু সংস্কৃতি রয়েছে, এগুলো এই সংস্কৃতিটাও জরুরি। নাম্বার 4 হচ্ছে ন্যাচারাল এনভায়রনমেন্ট, প্রাকৃতিক এনভায়রনমেন্ট, অর্থাৎ প্রকৃতির অবস্থা কি, আমি যেই জায়গায় কাজ করব সেখানকার প্রকৃতি কেমন, সেখানকার প্রাকৃতিক অবস্থা কেমন, এখানে খুব বেশি গরম না খুব বেশি ঠান্ডা, নাকি সবসময় বৃষ্টি হয় নাকি সবসময় রোদ থাকে, মানে এই যে একটা বিষয় আছে, এই বিষয়টাও একটা কোম্পানির জন্য খেয়াল রাখতে হবে। কারণ কোনো জায়গায় যদি সারা 24 বছরের আপনার 12 মাস দিনের 24টা দিন, রাতের 24টা ঘন্টা সব সময় কোনো জায়গায় যদি বরফ পড়ে থাকে, তাহলে সেখানে তো ফ্রিজের কোনো প্রয়োজন নাই। এখন সেখানে যদি কেউ ফ্রিজের প্রোডাক্ট ডেভেলপ করতে চায়, তাহলে তার তো অবশ্যই সেখানে কি হয়ে যাবে, লস হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে টেকনোলজিক্যাল এনভায়রনমেন্ট, অর্থাৎ টেকনোলজি। এই যে টেকনোলজির এনভায়রনমেন্ট এটা কেমন, অর্থাৎ আপনি কোনো অনলাইন সার্ভিসেস কি করছেন, প্রোভাইড করছেন, আপনি এমন একটা জায়গার মধ্যে প্রোভাইড করছেন যেই জায়গাতে টেকনোলজি বলতে সামান্য কোনো কিছুই অবশিষ্ট নেই, সেখানে টেকনোলজিক্যাল কোনো কিছু নেই। এখন এই জায়গার মধ্যে টেকনোলজি বিষয়ক যদি কোনো প্রোডাক্ট ডেভেলপ করতে চান, তাহলে অবশ্যই আপনার কোম্পানি হুমকির মধ্যে পড়বে, আপনার কোম্পানি লস হয়ে যাবে। সর্বশেষ হচ্ছে পলিটিক্যাল অ্যান্ড লিগ্যাল এনভায়রনমেন্ট। পলিটিক্যাল অ্যান্ড লিগ্যাল এনভায়রনমেন্ট এটা খুবই জরুরি, কারণ আপনি কোনো দেশের মধ্যে বিজনেস করতে যাবেন, তাহলে সেখানের অবশ্যই পলিটিক্যাল এবং লিগ্যাল এনভায়রনমেন্ট আগে জানতে হবে। কেননা প্রত্যেক দেশে আলাদা আলাদা নিয়ম থাকে, আলাদা আলাদা ফ্যাসিলিটি থাকে, আলাদা আলাদা সব কিছু থাকে। প্রতিটা দেশের, এই দেশ শান্ত শিষ্ট শৃঙ্খলা বজায় রাখতে অনেকগুলো নিয়ম কানুন সেখানে সেই দেশের মধ্যে থাকে। ওই দেশের পলিটিক্যাল এবং লিগ্যাল এনভায়রনমেন্ট আগে বুঝতে হবে, বুঝে তারপরে ব্যবসায় হাত দিতে হবে, আপনার কোম্পানি গ্রো করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের কোর মার্কেটিং কনসেপ্টের 10 টপিক ছিল। এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি কোনো কোম্পানি গ্রো করতে চান, আপনি যদি কোনো কোম্পানি প্রতিষ্ঠা করতে চান,
তাহলে আপনার জন্য এবং সবার জন্যই এরপর যদি আপনি ফ্রিল্যান্সিং করতেও চান তাহলে এই বিষয়গুলো যখন আপনি আপনার ক্লায়েন্টের যে কোম্পানি থাকবে তাকে যখন এই ধারণাগুলো দিবেন, সে বুঝবে না আমার এই যে কাজ করছে সেলার, আমার এই সেলারটা খুবই ভালো, তার অনেক রয়েছে, এই সম্পর্কে ধারণা রয়েছে, জ্ঞান রয়েছে, সে আমাকে অনেক বেশি বেনিফিট দিতে পারবে, আমি তার সাথে কাজ করব। এটাও খুবই একটা ভালো একটা দিক। এবং আমি সব জায়গায় বলে দিয়েছি সব যে ইংলিশটা আপনাকে জানতেই হবে, এই ইংলিশটা জরুরি। আমি এখানে যেই ইংলিশ শব্দগুলো বলেছি, লিখেছি, এই ইংলিশ শব্দগুলো আপনারা আয়ত্ত করবেন। ভুলে গেলে অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং আপনারা চেষ্টা করবেন এই ইংলিশগুলোর অর্থ জানার জন্য। আর যদি কোনো কিছু জানার থাকে অথবা আপনারা কি চাচ্ছেন এই বিষয়ে অথবা অন্য কোনো বিষয়ে যে আমাদের এই বিষয়গুলো শিখালে ভালো হয়, তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি ইনশাআল্লাহ কমেন্টের উত্তর দেব এবং আপনাদের সেই সার্ভিসগুলো প্রোভাইড করার চেষ্টা করব। সকলে সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।